এটা হলো রাজপুত্র, আর যে মাতবর পণ্ডিত, আর এটা হলো মহারাজা। এটা ছাগল লালন পালন করি যারা, তো এরা কিন্তু সেই ছোটকাল থেকেই এক কথা হলো যে সন্তান তুল্য যেভাবে আদর করা হয় একটা সন্তানকে শিশুকাল থেকে, তো এভাবে কিন্তু ছাগল এবং ভেড়া মহিষ যারা আছে আমরা যারা লালন পালন করি, তো তারা কিন্তু এভাবে কিন্তু আদর আপ্যায়ন করে থাকি। এবং এভাবে কিন্তু এই ছাগলের শিশুকাল থেকে তারা প্রাপ্ত বয়স্ক ছাগল হয়ে ওঠে। যে এই ছাগলগুলো কালকে হয়তো থাকবে না, আজকে বেলা বাজে 10:30 বা 11টা বাজে, তো আগামীকাল এই সময় তারা আল্লাহ নামে কোরবানি হবে। তো আজকের এই শেষ খাওয়া তাদের শেষ যাত্রা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে হৃদয় বিদয় ঘটনা। যারা ছাগল পোষেন, যারা লালন পালন করেন, তারা বুঝতে হবে আসলে এই ছাগলের কতটা মায়া। একজন খামারের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে যে তার গরু, ছাগল, মহিষ, ভেড়া। দেখতে পাচ্ছেন আমার সামনে 4টা খাসি, ওই যে একটা দেখা যাচ্ছে এখানে 4টা খাসি কিন্তু লালন পালন করা হচ্ছে। আগামীকাল কোরবানি ঈদ, তো এই কোরবানি ঈদে কিন্তু এই 4টাই কিন্তু আল্লাহর নামে কোরবানি হবে। এটা এক একজন ভাই ক্রয় করেছেন, তো সবগুলাই কিন্তু কালকে বিদায় হবে। আর এটা চলে গেল এখান থেকে। তো দেখতে পাচ্ছেন যে আসলে একটা খামারের বা ছোট্ট পারিবারিক যে খামার রয়েছে, তো এখানকার যে ভালো লাগাগুলো বিষয়গুলো রয়েছে, তো তারা কিন্তু চলে যাবে, কালকে বিদায় হবে। আয় 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 আয়, তো এরা কিন্তু বিদায় হবে। দেখতে পাচ্ছে যে আরেকটা ওই যে রাগ করছে মনে হয়, ওই যে আয় 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 মাতবর আয়, দেখছেন, এটা হলো মাতবর। তো এই মাতবর, এই যে পণ্ডিত, আর এই যে এটা হচ্ছে সবচেয়ে সর্দার, এই যে এটা এটা মহড়া কিন্তু অন্যরকম। তো এই এই মহড়া, এই পণ্ডিত আয় আয় ধর খা, ভাবতেছে যে আজকে তো এত আদর কেন, এই সবুজ ঘাস খায়, আচ্ছা গাছে পাতা দিচ্ছি, তো তারা নিচ্ছে না। আয় 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 খা। তো কালকে কিন্তু এদের বিদায় প্রস্থান হবে। তো আল্লাহর নামে কোরবানি যারা করবেন, তো তাদের শুধু প্রাপ্ততা হলো কোন জায়গায়, যে ওনারা শুধু নিবেন আর কোরবানি দিবেন। কিন্তু আমরা যারা ছাগল লালন পালন করি যারা, তো এরা কিন্তু সেই ছোটকাল থেকেই এক কথা হলো যে সন্তান তুল্য যেভাবে আদর করা হয় একটা সন্তানকে শিশুকাল থেকে, তো এভাবে কিন্তু ছাগল এবং ভেড়া মহিষ যারা আছে আমরা যারা লালন পালন করি, তো তারা কিন্তু এভাবে কিন্তু আদর আপ্যায়ন করে থাকি। এবং এভাবে কিন্তু এই ছাগলের শিশুকাল থেকে তারা প্রাপ্ত বয়স্ক ছাগল হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই ছাগলগুলো কালকে হয়তো থাকবে না, আজকে বেলা বাজে 10:30 বা 11টা বাজে, তো আগামীকাল এই সময় তারা আল্লাহ নামে কোরবানি হবে। তো আজকের এই শেষ খাওয়া তাদের শেষ যাত্রা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে হৃদয় বিদয় ঘটনা। যারা ছাগল পোষেন, যারা লালন পালন করেন, তারা বুঝতে হবে আসলে এই ছাগলের কতটা মায়া। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিবাহিত যারা আছে দেখতে পাচ্ছেন, ওই পণ্ডিত চলে গেল, আরেকজন ওই ওদিক চলে গেছে। তো এরা কিন্তু খামারের অংশ। আয় 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 আয়, ওই দেখতে পাচ্ছেন যে ওই আর এক নায়ক রাজপুত্র চলে আসছে। এর হলো মহড়া বেশি, এর হলো অন্যরকম মহড়া। কোনোদিনই ভালো লাগে না। এই দেখতে এখন এই আসছে, এখন আলু খাও, এই যে খাও, এই যে একজন কামড় দিছে, খাবে না, রাজপুত্র নাও। এটা হলো রাজপুত্র, আর যে মাতবর পণ্ডিত, আর এটা হলো মহারাজা। এটা তো এই যে সব মিলে আর খাও, ওই যে লুলু, এই ধর খা, এই। তো এই হলো এই যে আমাদের যে এই খাসিগুলোর বিচরণ জায়গা, আজকে শেষ, কালকে তাদের প্রস্থান হবে। ঈদের মাঠে যাবে, মিনা ময়দানে যাবে তারা। তারপরে তাদের আল্লাহ নামে কুরবানি দেওয়া হবে। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে যারা আমরা ছোট্ট খামারি রয়েছি, আমাদের এরা কিন্তু শখের পশু এবং শখের একটা জিনিস দেখার শোভা। তো এখন বাধ্যবাধকতা হয়েই আমাদের ছাড়তে হবে, বিদায় দিতে হবে, এটাই নিয়ম। কারণ পশু কখনো আসলে আমাদের মানুষের মতো নয় যে আমরা বছরে বছরে রাখবো। আমাদের কাজ হলো ক্ষুদ্র খামারিদের এরকম ছোট ছোট জিনিস আমরা পুষে তাদের মাধ্যমে আমরা লাভবান হই। কিন্তু তারপরেও মহব্বত বলে একটা কথা থাকে, তাদের মহব্বত লেগে যায়, হয়ে যায়, আমরা সেখান থেকে আবারও ফিরে আসি এবং আবারও লালন করি। তো আগামীকালকে তাদের প্রস্থান হবে, হয়তো আমাদের মন ভেঙে যাবে। আবারও নতুন কিছু আশা, নতুন কিছু প্রত্যয় ব্যক্ত করে আমরা আবারও খাসি পালন বা ছাগল পালন করব। আমরা এর আগে ভিডিও দেখিয়েছিলাম যে এটা আমাদের কালো গরু বাসায় লাল পালন করেছি, এটা আল্লাহর রাস্তায় কোরবানি হবে। আমরা সেখান থেকেও আমরা জানিয়েছি যে আমরা আসুন, যে গোস্ত কেমন হবে, দাম কত হবে, আমরা সেগুলো নিয়ে জজবা না করে আমরা সেই মহান রবের ডাকে যে আমাদের আহ্বান, ত্যাগ, আত্মত্যাগ, কোরবানি, এই ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হই এবং আমরা একে অপরকে উদ্ভাসিত করি। এবং এই আনন্দের ঈদের মাধ্যমেই আমরা একে অপরের ভ্রাতৃত্ব বোধ তৈরি করি এবং আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য বাকি জিন্দগি আমরা কামনা করি, প্রত্যাশা করি এবং বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।